হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং যে প্রাক-নির্বাচনী পরীক্ষা 2026 অনুসারে তোমরা যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো তাদের যে ক সেটের প্রশ্নটা কিভাবে হবে এবং সেগুলোর উত্তরই বা কিভাবে করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো ভিডিওটা ভালোভাবে খেয়াল করো। এখানে দেখো কি বলা হয়েছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইনলি আমাদের কি আছে দেখো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের যে সৃজনশীলগুলো আছে, সৃজনশীলগুলোতে কি কি আছে আমরা সবগুলো একটু বিস্তারিত দেখার চেষ্টা করছি। প্রথম আছে কি প্রত্যাহার কাকে বলে, তবে স্মৃতিশাস্ত্র কি, তুমি যদি জাগতিক জীবনে মঙ্গল লাভ করতে চাও তাহলে কি কি যুগের ধর্ম তোমার বৈশিষ্ট্য বেছে নেবে, আধুনিক যুগের বিভিন্ন মহাপুরুষের উপাসনা হিন্দু ধর্মের সামাজিক ও ধর্মীয় মতভেদ সৃষ্টি করেছে, অর্থাৎ হিন্দু ধর্মের যে উৎপত্তি ও ক্রম বিকাশের বৈদিক যুগ, পৌরাণিক, আধুনিক এইগুলো তুমি একটু দেখবে। এরপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে লাবণ্য প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্নান করে এবং ঈশ্বরের আরাধনা করে। মানে কোশ্চেনটা আছে যে উপাসনা কাকে বলে, সাকার উপাসনা বলতে কি বুঝো, অতন বাবুর ঈশ্বর আরাধনার পদ্ধতি বলতে কি বোঝায় বা কোন পদ্ধতি বোঝানো হয়, মানব জীবনে উপাসনার প্রয়োজনীয়তা অসমী, এটা উদ্দীপক ও পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এরপর আমরা 3 নম্বরটায় চলে যাই। দেখো 3 নম্বরটায় কি বলা আছে, একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা তোমরা একটু পড়ে নেবে কষ্ট করে। আমি কোশ্চেনগুলো বলছি। একেশ্বরবাদ কি, প্রত্যাহার বলতে কি বুঝো, এরপর আছে যে জিতেন্দ্র সংসারে থেকে জীবনের কোন স্তর বেছে নিয়েছে তা তোমার পঠিত পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে জীবনের যে চরম প্রাপ্তি হচ্ছে যে দ্বিজেন্দ্র সিদ্ধান্তটা, এটা বলতে তুমি কি বুঝো। এই যে সিদ্ধান্ত যৌক্তিক ছিল, অর্থাৎ তার হচ্ছে পরম প্রাপ্তির উদ্দেশ্য আগের সংসার থেকে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সন্ন্যাস আশ্রমের কথা বলা হয়েছে। ওটা 4 নম্বরে কি আছে, উদ্দীপকটা পড়বে, আমি কোশ্চেনগুলো বলবো শুধু। নমস্কার, কত প্রকার, মাদক গ্রহণ কেন অধর্ম বুঝিয়ে লেখো, শ্যামবাবুর এই অবস্থার প্রতিকার ও প্রতিরোধের উপায় কি, অসৎ সঙ্গে দৌরাত্ম্য মানুষের মারাত্মক ক্ষতি করে, এটা বুঝিয়ে লেখো। পরে 5 নম্বরটা দেখো কি আছে, 5 নম্বরটায় কি বলা হয়েছে, যে ধর্মের বাহ্য লক্ষণ কয়টি, নৈতিক মূল্যবোধের সাথে ধর্ম কথার নিবিড় সম্পর্ক রয়েছে, ব্যাখ্যা করো। উদ্দীপকের হৃদয়বাবু চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে ধার্মিকতার স্বরূপ ব্যাখ্যা করো এবং হৃদয়বাবু ও দিলীপবাবুর শেষ পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এরপরে নেক্সটে দেখো কি আছে, 6 নম্বর কোশ্চেনটা, একটা উদ্দীপক আছে যে মাধব ঈশালাভের ইচ্ছায় রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন, মাধব পরবর্তী জীবনে সন্ন্যাস ত্যাগী হয়ে পড়েন, এটসেট্রা এটসেট্রা। কোশ্চেন হচ্ছে বিবেকানন্দের প্রকৃত নাম কি, সকল ধর্মের লক্ষ্যই এক ঈশ্বর লাভ, এটা বুঝিয়ে লেখো। উদ্দীপকের মাধব তোমার পঠিত বইয়ের কোন চরিত্রের প্রতিচ্ছবি, উদ্দীপকের মাধব যে চরিত্রের প্রতিচ্ছবি তিনি নারী শিক্ষা সমাজের উন্নয়নে কি কি ভূমিকা পালন করেছে। সাথে দেখো কি আছে এখানে, যে মানবতা কাকে বলে, অযাচক বৃত্তি বলতে কি বুঝো, অসীমবাবুর সাথে তোমার পঠিত চরিত্রে কি কি মূল খুঁজে বলে, সমাজ ও পারিবারিক জীবনে কি কি মিল রয়েছে। এরপর 8 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে পূর্ণাবতার বলতে কি বুঝো, ভগবান বিষ্ণু অবতার রূপে পৃথিবীতে আসার কারণ কি, মৃত্যুর বাবা যে মহান চিকিৎসকের কথা বলেছেন তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের চয়নের মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো। এরপর আমাদের আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখো স্পেশাল নোটিশ আছে, দেখো নোটিশটা কি, তোমাদের হচ্ছে যারা ধরো গ্রুপ সাবজেক্ট, তোমাদের তো গ্রুপ সাবজেক্ট আছে তাই না, গ্রুপ সাবজেক্ট মানে কি, যেগুলো হচ্ছে ধরো সায়েন্সের আলাদা থাকে, কমার্সের আলাদা থাকে, সেগুলো কি বলা হয়, গ্রুপ সাবজেক্ট বলা হয়, তাই তো। আচ্ছা, তো তোমাদের এই গ্রুপ সাবজেক্ট তো আছে, তো গ্রুপ সাবজেক্টের আমাদের হচ্ছে বিভিন্ন কোর্স আছে। দেখো গ্রুপ সাবজেক্টে আমাদের কোর্স আছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তো তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই ফুল কোর্সটা তোমরা সমাধান হচ্ছে সৃজনশীল ও সংক্ষিপ্ত 100 টাকা দিয়ে করতে পারবে, এবং তোমাদের যাদের শুধু এমসিকিউ দরকার তারাও এটা 100 টাকা দিয়ে সমাধান সহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় করতে পারবে। এটা হচ্ছে 9-10 সবার জন্য প্রযোজ্য। এই কোর্সগুলো যা দেখাচ্ছি সবই কিন্তু আমাদের যে 9-10 যে আছে, 9-10 সবার জন্য কিন্তু আমরা এই কোর্সগুলো মেনলি দেখাচ্ছি। দেখো তো তোমরা তারপরে যে তোমাদের কি আছে আইসিটি যে আছে, আইসিটিও সমাধান সহ তোমরা 100 টাকায় কোর্সটা করতে পারবে। এরপর হচ্ছে, আচ্ছা তো কোর্স যে করবে, কোর্স করার জন্য তোমার কি কি করতে হবে, দেখো কোর্স করার জন্য আমাদের হচ্ছে কোর্সে ভর্তি হতে হবে। কিভাবে ভর্তি হবে, তোমার যে মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে তুমি একটা নাম্বার লিখবে, তারপর আমাদের মেসেজ দেবে যে তুমি কোর্সে ভর্তি হতে চাও। নাম্বারটা কি নাম্বার লিখবে, 0157665412 তো নাম্বারটা কি বললাম, 0157665412 এটা হচ্ছে আমাদের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আগে যে আমাদের একটা নাম্বার শেষে 65 ছিল, এই নাম্বারটাই তোমরা এখন থেকে আর যোগাযোগ করবে না, ওই নাম্বারটা বন্ধ আছে, ঠিক আছে, এই নাম্বারটা যোগাযোগ করবে না। আর এই নাম্বার জাস্ট হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, কিন্তু সরাসরি তোমরা কোনো কল দেবে না। কেউ সরাসরি এই নাম্বারে সিমে অথবা হোয়াটসঅ্যাপে কল দেবে না, তোমরা জাস্ট মেসেজ দেবে। যারা কল দেবে তারা কিন্তু ব্লক খাবে। এরপর দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই যে আমাদের এই কোর্সটা আছে, এবং আইসিটির জন্য আমাদের কোর্সটার দাম হচ্ছে 100 টাকা, এবং যারা সাধারণ বিজ্ঞান অর্থাৎ যারা আর্টস ও কমার্সে আসো তারা হচ্ছে যে তাদের মাঝে যে সংক্ষিপ্ত ও সৃজনশীল কোর্সটা আছে সমাধান সহ 100 টাকায় পেয়ে যাবে, এবং যাদের হচ্ছে এমসিকিউ দরকার তারা মাত্র 100 টাকায় পেয়ে যাবে।
ঠিক আছে, এবং দুইটা যদি একসাথে নাও, দুইটা একসাথে নিলে হচ্ছে তুমি 150 টাকায় পেয়ে যেতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, যে পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান তো তোমাদের অনেকের কাছেই কঠিন মনে হয়, তার জন্য তোমাদের যে পদার্থবিজ্ঞানের যে সৃজনশীলগুলো আছে এবং সংক্ষিপ্তগুলো আছে, মানে যে ক সেটের, সেগুলো আমরা সবগুলো সলভ করে দেব। এই কোর্সটার ফি হচ্ছে তোমার 200 টাকা, এবং তুমি যদি এটা শুধু এমসিকিউ চাও, পদার্থবিজ্ঞানে যদি এমসিকিউ চাও, সেটা 120 টাকায় আমাদের কাছে কোর্সটা করতে পারবে। এরপরে আমরা হচ্ছে রসায়নে। তো রসায়নেও সিমিলারলি আমাদের যে সৃজনশীল এবং যে সংক্ষিপ্ত আছে, দেখো সৃজনশীল কোর্সটা যারা করতে চাও, সৃজনশীল এবং সংক্ষিপ্ত সমাধান আমরা 200 টাকা দিচ্ছি এই কোর্সের দাম, এবং এমসিকিউ কোর্সটা যারা নেবে 120 টাকা দিয়ে নিয়ে যেতে পারবে। এরপর যাদের হচ্ছে কি জীববিজ্ঞান, জীববিজ্ঞান যারা সৃজনশীল চাও 100 টাকা দিয়ে সমাধান সহ পাবে, এবং এমসিকিউ তোমরা 100 টাকা দিয়ে সমাধান সহ পেয়ে যাবে। এরপর আমাদের সর্বশেষ কি আছে, হায়ার ম্যাথ। তো এটাও তোমরা সৃজনশীল ও সংক্ষিপ্তটার দাম হচ্ছে 200 টাকা, এবং এমসিকিউ যারা সমাধান সহ চাও 150 টাকা। তো আমাদের এই ফার্স্টের সংক্ষিপ্ত প্রশ্নটা কি আছে, যে অবতারের সংখ্যা কত প্রকার ও কি কি। তারপর হচ্ছে শীতলা দেবীর বর্ণনা দাও, সাকার উপাসনা বলতে কি বুঝো। নেক্সট আরো কি কি কোশ্চেন আছে দেখো, যে ধর্মকে একাধারে প্রাচীন ও নবীন বলা হয় কেন, যোগ সাধনার যে সর্বোচ্চ স্তরের প্রভাব লেখো, রামকৃষ্ণের যে অমর দুটি বাণী লেখো। তারপর হচ্ছে ধর্মপদ বলতে কি বুঝো, হিন্দু ধর্মের জীব সেবা কেন গুরুত্বপূর্ণ। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এ রুন্নি বর্মা, না দাঁড়াও, এটা হচ্ছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, রত্নী বর্মা হবে, রত্নী বর্মা যে কে ছিলেন সংক্ষেপে লেখো। ধর্মের জয় পাখণ্ডি থেকে তুমি কি শিক্ষা পেলে বুঝিয়ে রাখো। সুশ্রুতকে ভারতীয় শৈলবিদ্যার জনক বলা হয় কেন, ব্যাখ্যা করো। এবং কোন আদর্শ মহাপুরুষের অদ্বৈতবাদ প্রচার করে গেছেন। প্রভু নিত্যানন্দের প্রকৃত নাম কি, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য তিনি কত বছর সন্ন্যাস গ্রহণ করেন। রোহিত প্রতিদিন ঈশ্বরের হিন্দু ধর্মের প্রধান আদি ধর্মগ্রন্থ পাঠ করেন, ওই ধর্মগ্রন্থের ভাগগুলো কি, অর্থাৎ বেদের যে ভাগ, আমি তো জানি ধর্ম প্রধান ধর্মগ্রন্থ বেদ, এই বেদের ভাগগুলো ব্যাখ্যা করতে হবে। গরিব কাঠুরিয়ার সত্যতা, এগুলোও ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের কোশ্চেন। তো এগুলো হচ্ছে তোমাদের বই থেকে খুঁজে বের করে তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর যারা এখন আমাদের গ্রুপ সাবজেক্টগুলোয় ভর্তি হয়নি, অর্থাৎ সায়েন্সের যে ফিজিক্স কেমিস্ট্রি, সেগুলো কিন্তু কোর্সে আমরা দিচ্ছি। তো যারা এখন আমাদের কোর্সগুলোয় ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে নেবে।